এই মেয়ে, কে তুমি? কেন আপনার বউ? বাবা, মা, কোথায় তোমরা? কি হয়েছে? এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? তোমরা বলেছিলে মেয়ে খুব ভালো, তোমাদের পছন্দের। তোমরা আমাকে এরকম অমাবস্যা এনে দিবে? এরকম একটা কালো মেয়ে, আমি এরকম কালো ভূতের মতো মেয়ের সাথে সংসার করতে পারবো? এই মেয়ে, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? ঘুমটা দাও। আপনার আমাকে পছন্দ হয়নি তাই না? তুমি কি পছন্দ হওয়ার মতো মেয়ে? তোমাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বৌমাকে একা বাসর ঘরে রেখে তুই সারা রাত কোথায় ছিলি? বন্ধুদের সাথে ছিলাম। আমরা কি তোকে এই শিক্ষাই দিয়েছি, হ্যাঁ, যে বউকে বাসর ঘরে রেখে তুই পালিয়ে গেছিস? তোমরা কেন আমার সাথে এমনটা করবে? সারা জীবন তোমাদের কথা শুনেছি। তোর বাবা মা এখনো তোর খারাপ চায় না। আর শোন, মেয়েটা কিন্তু খুবই ভালো, আর ভালো বলেই আমরা তোর সঙ্গে ওকে বিয়ে দিয়েছি। মেয়েটা তোর জন্য না খেয়ে বসে আছে, কতবার ডাকলাম। মন খারাপ করো না মা, তুমি যে কালো এখানে তো তোমার কোনো হাত নেই। আমরা সবাই তোমাকে পছন্দ করে এনেছি, তার মানে অবশ্যই তুমি ভালো মেয়ে। আর এই ভালোটা যখন শুভ্র বুঝতে পারবে না, তখন দেখবে সারাক্ষণ তোমার পিছে পিছে ঘুরছে। শোনো ভাবি, শুভ্র ভাইয়ের তোমার সাথে এমন আচরণ দেখে আমি আমার ফিউচারটা কল্পনা করতে পারছি। তোমাকে সুন্দরী বানানোর দায়িত্ব আমার। কিভাবে? আমি বিদেশ থেকে মেকআপের কোর্স করে এসেছি। তোমাকে মেকআপ করে এমন সুন্দর বানিয়ে দিব না, স্মাইলিশ আর স্মার্টলি ভাবে তুমি ওর সাথে প্রেম করবে। মেকআপ দিয়ে কালো স্বর্ণা ভাবিকে ডিজে স্বর্ণা ভাবি বানিয়ে দিয়েছি। কি বলিস? একদম তো চেনাই যাচ্ছে না, কি সুন্দর লাগছে। বৌমা তুমি পারবে তো? হ্যাঁ বাবা, অবশ্যই, যদি আপনার পাশে থাকেন। কি বাবা, বুঝতে পারলে প্ল্যানটা? ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। কি ব্যাপার, এই অসময় আবার কি আসে? বাবা, প্রথম আমার বৌমা। এই সালাম করো। আমি এইসব সালাম টালাম করতে পারবো না। বাবা, মা, নতুন বউকে এইভাবে বাইরে দাঁড় করে রাখবা? বাবা, মা, দেখছো কত সুন্দরী বউ এনেছি? বাবা, নতুন বউ এসেছে তো একটু সময় দিতে হবে না? আমি তাহলে ভিতরে যাই। হ্যাঁ, শুভ্র কিন্তু একদম জালে পা দিয়ে দিয়েছে, বুঝছো? আমার ছেলেটা যদি ওর ভুলটা বুঝতে পারে তাহলে তো ভালোই হবে। আমার অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে। আমি আবার কারোর সাথে বেড শেয়ার করতে পারি না। কিন্তু এটা কিভাবে সম্ভব? কেন? একসাথে ঘুমোতেই হবে? ঠিক আছে, একটু আস্তে কথা বলো, পাশের রুমে বাবা মা আছে তো, শুনে ফেল। কি বলো ডার্লিং? তোমাকে মিস করবো না তো কাকে মিস করব? হ্যাঁ, কি করতেছো? কে স্যামস? তোমাকে বলবো কেন? তুমি আমার ওয়াইফ, আমাকে বলবে না তো কাকে বলবে? আমি আমার বাবা মা ছেড়ে চলে আসছি কি তোমার পায়ের তলায় পড়ে থাকার জন্য? তুমি আমার সাথে 19-20 করবা তো আমার যেদিকে দুচোখ যাবে আমি সেদিকে চলে যাব। আমার পিছনে ছেলের অভাব পড়বে না। কি ভাইজান, সুন্দরী বোর কাছে ঝাড়ি খেতে কেমন লাগছে? আগের বউটা কত ভালো ছিল, তুই না খেলে সেও খেত না। আমি আসলে অন্যায় করেছি রে। শোন ভাইয়া, তোর বোনটাও কালো। একটা কালো মানুষ তার ভালোবাসার মানুষকে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসতে পারে। আমি এখন বুঝতে পারছি আমার এখন কি করা দরকার। কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো? তোমাকে আমি চলে যেতে বলেছি। আরে বোকা ভাই আমার, একটু ভালো করে খেয়াল করে দেখ। ভালো করে কি দেখবো? এটাই তোর স্বর্ণা, এটাই জুহি। এতদিন এত কিছু হয়ে গেছে, তোমরা আমাকে কিছুই বলোনি। তোকে একটু শিক্ষা দেওয়ার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। আমি থাক, আর কিছু বলতে হবে না, আমি সব শুনেছি। আপনি শুধু আপনার ছায়া আমাকে রাখলেই হবে। কি ব্যাপার বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো আসো আসো, ছেলের বাসা আসো।